আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার একটা পিঠার রেসিপি। তেলের পিঠা, পুয়া পিঠা বা হান্দেশ, যে যেই নামই ডাকি না কেন, এই পিঠাটা আসলে যে কতটুকু মজার, যারা খেয়েছেন শুধু তারাই জানবেন। আর এই মজার পিঠাটা বানাতে গিয়ে অনেকেরই অনেক ধরনের ঝামেলা পোহাতে হয়। ইনগ্রিডিয়েন্টসগুলো একটু এদিক সেদিক হলেই কিন্তু পিঠাটা আর পারফেক্টলি হয় না। শুকনো চালের গুঁড়ি দিয়ে কিভাবে এই পিঠাটা খুব সহজে বানানো যায় তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। পিঠা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়া, ময়দা আর গুড় নিয়েছি। প্রথমে আমি গুড়টা মেল্ট করে নেব। 1 কাপ গুড় আর 1 কাপ পানি একসাথে একটা প্যানে দিয়ে একটু সময় জাল করে নেব। বলক আসার দরকার নেই, শুধু গুড়টা মেল্ট হয়ে গেলেই হবে। গুড়টা মেল্ট হয়ে গেছে, আমি একটা সাইডে রেখে দেব একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। একটা মিক্সিং বোলে 2 কাপ চালের গুঁড়া নিয়ে নেব। 2 কাপ চালের গুঁড়ার সাথে 1 কাপ ময়দা বা অল পারপাস ফ্লাওয়ার দিয়ে দেব। আন্দাজ মতো লবণ দিয়ে দেব আর সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে ভালো করে মিক্স করে নেব। এবার মেল্ট করে রাখা গুড়ের পানিটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে সবটুকু দিয়ে দেব। তবে খেয়াল রাখতে হবে যাতে গুড়ের পানিটা খুব বেশি গরম না হয়। এবার খুব ভালো করে সব ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করে নেব। আমি এখানে অ্যাড করার জন্য আরও 1 কাপ কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। সবটুকু পানি একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দেব আর মিক্স করব। এইভাবে অল্প অল্প পানি দিয়ে মিক্স করতে করতে আমি দেখিয়ে দেব আপনাদেরকে যে আমার কতটুকু পানি লেগেছে। আপনাদের কতটুকু পানি লাগবে সেটা নির্ভর করবে আপনার নেওয়া চালের গুঁড়াটার উপর। বাটারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি বাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। খুব বেশি ঘনও না, আবার খুব একটা পাতলাও না, এরকম একটা কনসিস্টেন্সিতে আসলেই বুঝে নেবেন আপনার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমার নেওয়া 1 কাপ পানি থেকে এক্সট্রা আরও কিছু পানি রয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন ঢেকে ওভারনাইটের জন্য আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে নিলে দেখতে পাবেন কিছুটা ঘন হয়ে গেছে। ভয় পাবেন না, 2 মিনিট ভালো করে মিক্স করে নিলেই আবার দেখতে পাবেন নর্মাল কনসিস্টেন্সিতে ফিরে এসেছে। চুলায় একটা লোহার কড়াই বসিয়ে এতে পর্যাপ্ত তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসলে একটা চামচের সাহায্যে ব্যাটারটা তেলের মধ্যে দিয়ে দেব। আর চুলার আঁচটা অবশ্যই লো আর মিডিয়ামের মাঝামাঝি থাকবে। তেলে দেওয়ার 1 মিনিটের মধ্যেই দেখবেন পিঠাটা উপরে উঠে আসবে। পিঠাটার উপরে এইভাবে গরম তেল ছিটিয়ে দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না পিঠার উপরের সাইডটাও ফুলে আসে। দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এইভাবে 2 থেকে 2.5 মিনিট তেলে ভেজে নিলেই পিঠাটা তৈরি হয়ে যাবে। আমার পিঠাটা রেডি হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে রাখবো। আরেকটা পিঠা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা তেলে দেওয়ার সাথে সাথেই চুলার আঁচটা লো থেকে মিডিয়ামে নিয়ে আসতে হবে যাতে পিঠাটা তাড়াতাড়ি উপরে উঠে আসে। 2 মিনিট পরে আবার চুলার আঁচটা লো করে দিতে হবে। আমার দেয়া ছোট ছোট টিপসগুলো মনে রেখে যদি পিঠাটা বানান তাহলে আপনাদের পিঠাগুলোও আমারগুলোর মতো সুন্দর আর পারফেক্ট হবে। আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম হয়েছে। মাশাআল্লাহ, পিঠার ভিতরটাও অনেক সুন্দরভাবে কুকড হয়েছে। আমার রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।